বন্ধুরা, আজ আমরা পয়েন্ট যুক্ত গুণ অর্থাৎ যেসব গুণ আসে পরীক্ষায় পয়েন্ট আকারে সেগুলো কিভাবে গুণ করব সেটা একটু দেখব। একটা দেখলেই আপনারা সবগুলো পারবেন। তো চলুন দেখি। প্রথমে আমরা এই যে সংখ্যাগুলো থাকবে, এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা আকারে লিখবো, অর্থাৎ 1 গুণ 1 গুণ 1, আর নিচে আছে 2, 2 গুণ 2 গুণ 2। এগুলো পূর্ণ সংখ্যার আকারে আমরা প্রথমে লিখলাম। প্রথমে পূর্ণ সংখ্যা যেগুলো সংখ্যা থাকবে সব পূর্ণ সংখ্যা আকারে লিখে নেব। এরপরে এর সাথে গুণ দেব এই পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের জন্য একটা 1 নিয়ে আসবো। এরপরে যে কয়টা সংখ্যা থাকবে সে কটা শূন্য বসাবো, তাহলে একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য গুণ এই পয়েন্টের জন্য একটা 1, এরপরে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য গুণ এই পয়েন্টের জন্য একটা 1, এরপরে তিনটা সংখ্যা আছে, তাহলে তিনটা শূন্য বসাই দিলাম। ঠিক আছে, ঠিক একই সিস্টেমে ওটাই এই পয়েন্টের জন্য একটা 1 নিয়ে আসলাম। পয়েন্টের জন্য একটা 1, সংখ্যা কয়টা? একটা, তাহলে একটা গুণ পয়েন্টের জন্য একটা 1, দুইটা সংখ্যা আছে, দুইটা গুণ এখানে পয়েন্টের জন্য একটা 1, তিনটা সংখ্যা আছে, তিনটা শূন্য। তো আমাদের কাজ শেষ। এবার আমরা কেটে দিতে পারি 1000 1000 100 100 10 10, তাহলে এই তিনটা গুণ করলে কত? এককে 1, আর এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা হচ্ছে আনসার। এভাবে আমরা